হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন করব, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি এক্সাম, কলকাতা পুলিশের এক্সাম এবং ডাব্লিউবিএসএসসি পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রাখবে, আমার প্রতিটি ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের? গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত? প্রত্যেকটি কোশ্চেনের আমরা অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্র্যাটেজি এগুলোকেও আমরা জানবো। তোমরাও যেগুলো সমস্ত কোশ্চেনগুলো অ্যান্সার জানো প্রত্যেকে কমেন্ট করতে থাকবে। আজকের তোমাদের এখানে টার্গেট দিচ্ছি 27। দেখা যাক কতজন তোমরা 27টি কোশ্চেনের কারেক্ট অ্যান্সার করতে পারো। তো গ্রিন পার্ক স্টেডিয়াম এটি আমাদের কানপুর অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন এ, উত্তরপ্রদেশের কানপুরে অবস্থিত গ্রিন পার্ক স্টেডিয়াম। মোস্ট ইম্পর্টেন্ট, যে রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারে? তো এখানে আমাদের অপশান আছে 8 জন, 12 জন, 14 জন, 22 জন। অপশান অনুযায়ী আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে এখানে 12 জন। এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার এসে যাবে। রাজ্যসভায় রাষ্ট্রপতি 12 জনকে মনোনীত করতে পারে। রাজ্যসভার চেয়ারম্যান কে হয়ে থাকে? উপরাষ্ট্রপতি চেয়ারম্যান হয়ে থাকে রাজ্যসভা, এটি মনে রাখবে। রাজ্যসভার টোটাল স্ট্রেংথ আছে কত? 250। বর্তমানে যেখানে আছে 245 জন, মনে রেখো। নেক্সট কোশ্চেন, অরুণাচল প্রদেশ কোন হাইকোর্টের আওতায় পড়ে? অরুণাচল প্রদেশ, বর্তমানে এই হাইকোর্টের চিফ জাস্টিস আছে আশুতোষ কুমার। গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে চলে আসে। গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে কী কী আছে তোমাদের? অরুণাচল প্রদেশ আছে, নাগাল্যান্ড আছে, মিজোরাম আছে এবং আসাম আছে, তো মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বলো তো, সবারই জানা কোশ্চেন। কি উত্তর আমাদের? ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালোর আমাদের ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত। জলে বায়ুর বুদবুদকে চকচক দেখার কারণ কি? এখানে কি আলোর কি এখানে হয়ে থাকে? আলোর বিচ্ছুরণ, আলোর প্রতিফলন নাকি অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে থাকে? বুদবুদে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে থাকে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কারণে যেটা আছে এটাকে চকচক দেখায়। নেক্সট কোশ্চেন, হিউয়েন সাং ভারতে আসেন কার শাসনকালে? হিউয়েন সাং কার শাসনকালে এসেছিল? এনার কিতাব কি? সিইউ কি কিতাব? ইম্পর্টেন্ট খুবই। হিউয়েন সাং ইনি এসেছিলেন কার সময়? হর্ষবর্ধনের সময়। হর্ষবর্ধনের সময় হিউয়েন সাং এসেছিল। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কে এসেছে বলো তো? মেগাস্থেনিসের কিতাব কি? ইন্ডিকা। এভাবে মনে রাখবে, দেখবে জিকে ইজি হয়ে যাবে। প্রত্যেকটা ফ্যাক্টকে রিলেটেড করে পড়বে, প্রত্যেকটি জিকে ইজি হয়ে যাবে, তো মনে রাখবে। এছাড়া আমাদের মনে রাখতে পারো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ছিল কে? ফাহিয়েনের ইম্পর্টেন্ট কিতাব কি? ফুকুও কি ইম্পর্টেন্ট কিতাব এনার। বিন্দুসারের সময়ে কে এসেছিল? ডাইমাকাস, মনে রেখো। নেক্সট কোশ্চেন, সতীদাহ প্রথা আইন নিষিদ্ধ করার বছর ছিল? তো সতীদাহ প্রথা আইন নিষিদ্ধ হয়েছিল কোন বছরে? 1829 সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। এই টাইমে কে ছিল গভর্নর? লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের কার প্রচেষ্টায়? রামমোহন রায়ের প্রচেষ্টায়। রামমোহন রায়, মাথায় রাখবে, রামমোহন রায়, লর্ড উইলিয়াম বেন্টিং। সালটা কত আমাদের? 1829। নেক্সট কোশ্চেন, আইন শৃঙ্খলা কোন তালিকার অন্তর্ভুক্ত? রাজ্য তালিকার অন্তর্ভুক্ত আছে আইন শৃঙ্খলা রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের উপকূল করমণ্ডল উপকূল নামে পরিচিত? এই করমণ্ডল উপকূলে কি হয়ে থাকে? বছরে 2 বার বৃষ্টিপাত হয়ে থাকে, যেটি কিনা আমাদের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। তামিলনাড়ু, আনসার অপশন এ। আরবিআই স্থাপন করা হয়েছিল কবে? আরবিআই বর্তমান গভর্নর কে আছে? সঞ্জয় মালহোত্রা বর্তমানে গভর্নর রয়েছেন। 1935 সালে 1 এপ্রিল আরবিআই স্থাপিত হয়েছে। নেক্সট কোশ্চেন, প্রথম গোলটেবিল বৈঠকে গান্ধীজি প্রতিনিধিত্ব করে?
আচ্ছা, কোন গোল টেবিল বৈঠকে গান্ধীজি প্রতিনিধিত্ব করেছিল? দ্বিতীয় গোল টেবিল বৈঠকে লন্ডনে হয়েছিল 1931-এ। 1931 সালটাও ইম্পর্টেন্ট। দাণ্ডি অভিযান শুরু হয় কত সালে? বলো। লবণ সত্যাগ্রহ, দাণ্ডি অভিযান 1930। 12ই মার্চ। ডেটটাকে মনে রাখবে, ডেটটাই কিন্তু মনে রাখবে। অনেক সময় কিন্তু তোমাদের ডাইরেক্ট ডেট দিয়ে জিজ্ঞেস করা হবে। 12ই মার্চ 1930, 18ই মার্চ 1930 এভাবে থাকবে। তো 12ই মার্চ 1930 থেকে। নেক্সট কোশ্চেন, ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারপোল এর সদর দপ্তর ফ্রান্সে অবস্থিত। ইন্টারপোলের সদর দপ্তর মনে রেখো, লিওতে। নেক্সট কোশ্চেন, কোন দেশে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়? এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছে, এশিয়ান গেমস 2026, হোস্ট কান্ট্রি জাপান। নিউ দিল্লিতে প্রথম হয়েছিল, তার মানে আমাদের কি ভারতে প্রথম হয়েছে কত সালে? 1951 সালে। 1951 সালে ভারতে প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, ভারত সরকারের সর্বোচ্চ লিগ্যাল অফিসার কে? অ্যাটর্নি জেনারেল ভেঙ্কট রমানি। তো অ্যান্সার কি আমাদের অ্যাটর্নি জেনারেল। নেক্সট কোশ্চেন, পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকেন রাজ্য নির্বাচন কমিশন পঞ্চায়েত ও পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকেন। নেক্সট কোশ্চেন, কার সম্মতি ছাড়া কোন অর্থ বিল পার্লামেন্টে পেশ করা যায় না? কার সম্মতি ছাড়া পার্লামেন্টে পেশ করা যায় না? এবং কে নির্ধারণ করে যে কোনো বিল অর্থ বিল কিনা, সেটা কিন্তু আলাদা প্রশ্ন হয়ে যায়। তো এখানে মাথায় রাখবে যে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া কোনো অর্থ বিল পার্লামেন্টে পেশ করা যায় না। এটা পেশ করা হয়ে গেল। এবার কোনো বিল অর্থ বিল কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত নেয় কিন্তু আবার স্পিকার এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে নেয় কোনো বিল অর্থ বিল কিনা। এবং এই যে অর্থ বিলের ধারাটা কত নম্বর ধারা? 110 নম্বর ধারা। 110 নম্বর ধারা ইম্পর্টেন্ট। অর্থ বিল কিন্তু জিজ্ঞেস হয়ে থাকে প্রশ্ন। নেক্সট কোশ্চেন, আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে? আন্দামান এবং নিকোবরকে পৃথক করেছে কত ডিগ্রি চ্যানেল? আমাদের 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল অ্যান্সার অপশন এ। কোন ঘটনা পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? কোন ঘটনা? চৌরি চৌরিয়ার ঘটনা। কত সালে হয়েছিল চৌরি চৌরিয়ার ঘটনা? 1922 সালে। এক্স্যাক্ট ডেট 4 ফেব্রুয়ারি। 1922 সালে 4 ফেব্রুয়ারি চৌরি চৌরিয়ার ঘটনা হয়। চৌরি চৌরিয়ার ঘটনাতে কী করা হয়েছিল? গোরখপুর থানায় জ্বালিয়ে দেওয়া হয়েছিল। গোরখপুর থানা, উত্তরপ্রদেশের গোরখপুর থানাকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যেখানে 22 জন পুলিশ সের হত্যা হয় বা মৃত্যু হয়ে থাকে। তো এখানে আমাদের অ্যান্সার কি? অপশান সি। নেক্সট কোশ্চেন, ছত্রাক দ্বারা সৃষ্ট রোগটি হলো কোনটি? এখানে ছত্রাক ঘটিত রোগ। ডার্মাটাইটিস, এটি ছত্রাক ঘটিত রোগ। পোলিও আমাদের কি? ভাইরাস ঘটিত রোগ পোলিও। কলেরা বলতে পারি ব্যাকটেরিয়া ঘটিত। ম্যালেরিয়া আমাদের প্রোটোজোয়া ঘটিত রোগ ম্যালেরিয়া। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যে গোলকোন্ডা ফোর্ট অবস্থিত? তেলেঙ্গানাতে আছে আমাদের গোলকোন্ডা ফোর্ট। তেলেঙ্গানা অ্যান্সার অপশন এ। লাইক করবে প্রত্যেকে, তাড়াতাড়ি একটি লাইক করে দাও। বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নাও। প্রিভিয়াস ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। দেখো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিল? সর্বপল্লী রাধাকৃষ্ণন। এখন কে আছে? সিপি রাধাকৃষ্ণন বর্তমানে আছে উপরাষ্ট্রপতি। প্রথম কে ছিল? সর্বপল্লী রাধাকৃষ্ণন। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে রয়েছেন? তো এখানে আমাদের বিআর গাভাই। ঠিক আছে, বিআর গাভাই বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রয়েছে, মনে রাখবে। পুরো নাম কি? ভূষণ রামকৃষ্ণ গাভাই। ফার্স্ট কে ছিল? হরিলাল কানিয়া ছিল প্রথম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
থমাস কাপ ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত? ব্যাডমিন্টন অ্যান্সার অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কতজন? প্রেস কনফারেন্স এখন ইদানিং খুব চলছে, কতজন থাকে? 3জন বর্তমানে কে আছে? জ্ঞানেশ কুমার, জাতীয় মুখ্য নির্বাচন কমিশনার আছে জ্ঞানেশ কুমার। এদের যে টার্মটা হয়ে থাকে মানে মেয়াদ, কত বছরের মেয়াদ? 6 বছরের মেয়াদ হয়ে থাকে। প্রথম নির্বাচন কমিশনার কে ছিল? সুকুমার সেন, খুব জিজ্ঞেস হয়ে থাকে প্রশ্ন, প্রথম নির্বাচন কমিশনার কে ছিল? নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত? পদপ্রার্থী ব্যক্তির ঊর্ধ্বসীমা নেই কোনো ঊর্ধ্বসীমা নেই, এখান থেকে উত্তর হবে অপশন ডি কারেক্ট অ্যান্সার। সংসদে যুগ্ম অধিবেশনের আহ্বান করেন, মানে যৌথ অধিবেশন, এর আহ্বান করে থাকেন রাষ্ট্রপতি। অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেয়? ঔরঙ্গজেব দিয়ে থাকে তেগ বাহাদুরকে। জাহাঙ্গীর দিয়েছিল কাকে? গুরু অর্জুনকে। নেক্সট কোশ্চেন, হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হরিজন সেবক সংঘ এর প্রতিষ্ঠাতা কে হয়ে যাবে আমাদের? এখানে মহাত্মা গান্ধী, ইনি হরিজন সেবক সংঘ প্রতিষ্ঠা করেছিলেন 1932-এ, সালটাও মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বৈদ্যুতিক জেনারেটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? বৈদ্যুতিক জেনারেটর এখানে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, তো যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, উত্তর হবে অপশন এ কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আজকের ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। শেষ পর্যন্ত যখন দেখছো তাড়াতাড়ি একটা লাইক করে দাও এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও অবশ্যই। লাস্ট কোশ্চেন আছে আমাদের, কে ভারতের রেপো রেট ঘোষণা করে? তো ভারতের রেপো রেট কি আমাদের এসবিআই নাকি আরবিআই নাকি আমাদের নাবার্ড নাকি আমাদের এখানে আরবিএ? কে রেপো রেট ঘোষণা করে? এটি প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। কতগুলো অ্যান্সার করতে পারলে? 27টির টার্গেট ছিল।